আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম কুরকুরে মুড়মুড়ে মজাদার একটা ভাজাভুজি রেসিপি নিয়ে। বৃষ্টির দিনে বিকেলবেলা এই ভাজাভুজি একটু চানাচুর ছোলা দিয়ে খেলে কিন্তু মন্দ হয় না। অনেকে এগুলো পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। এই যে প্রথমে আমি ভাতের চাউল নিয়েছি, এখানে নিয়েছি ছোলা, আর এখানে নিয়েছি ভাতের পাঁপড়। এগুলো ভাত দিয়ে তৈরি করা হয়েছে পাঁপড়গুলো। এক প্রতিবেশী আমাকে দিয়েছে, প্রতিবেশী ভাবি। এটা তেলে ভেজে নেব, আর এগুলো এই দুটোকে আমি বালিতে ভেজে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এগুলো ভেজে নেব। অনেকে চালটা এমনি খোলাতে ভাজে, অনেকে আবার বালি দিয়ে ভাজে। আমি এগুলোকে আজকে বালি দিয়ে ভেজে নেব। বালি দিয়ে ভাজলে এটা একটু নরম নরম হয়, বালি ছাড়া ভাজলে চাউলটা একটু শক্ত শক্ত হয়, কিটকিটা। চলুন তাহলে আমি বালি দিয়ে এটা ভেজে দেখাই আপনাদেরকে। বালিটা এদিকে গরম হতে থাক, আর এদিকে আমি চাউলটা মাখিয়ে নেব। চাউলটা ঢেলে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো একটু লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে এটাকে মাখিয়ে নেব। এই তো মাখানো আমার হয়ে গেছে। এখন এখানে বালিটাকে আমি গরম করে নেব, অনবরত নাড়তে থাকবো। যখন দেখবো যে এভাবে হাত দিলে বালি থেকে একটু গরম তাপ উঠছে, তখন আমি চাউলটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই যে বালিটা নাড়তে নাড়তে বালিটা আমার গরম হয়ে গেছে, অনেক তাপ উঠতেছে। এখন আমি এখানে চাউলটা দিয়ে দেবো। দিয়ে অনবরত নাড়তে থাকবো। এই যে হয়ে গেছে, এখন এটাকে আমি ঢেলে দেবো। দিয়ে ঢেলে নেব। এই যে চাউল ভাজা হয়ে গেছে, আর এদিকে ছোলাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এই দুটাকে একসঙ্গে মিক্স করে দেব। তারপর ভাতের পাঁপড়টা তেলে ভেজে নিয়ে এটার সঙ্গে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পাঁপড়টাকে ভেজে নেব। দিয়ে দিলাম পাঁপড়। এই তো কি সুন্দর হয়ে ফুলে উঠেছে ভাতের পাঁপড়। দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর, খেতেও তো আরও মজা হবে। এখন আমি এটা তুলে নিলাম। আবার দিয়ে দিলাম এগুলো। এই তো হয়ে গেল আমার ভাতের পাঁপড় ভাজা। এখন এগুলোকে আমি তুলে নেব। এখন আমি চাউল ভাজা আর ছোলাটাকে একটু তেলানি করে নেব। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর একটু আদা কুচি। এটাকে নেড়ে ছেড়ে একবারে লাল লাল করে ভেজে নিয়ে চাউল ভাজা ছোলা ভাজাটা দিয়ে দেবো। নেড়ে ছেড়ে তুলে নেব। এই যে পেঁয়াজ মরিচ
আর আদাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে চাল ভাজা আর ছোলা ভাজাটা দিয়ে দিলাম। এখন এটার সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেব। মিশানো হয়ে গেছে, এখন ঢেলে দিলাম বাটিতে। এটার সঙ্গে এখন আমি মিশাবো চানাচুর, রান্না করা ছোলা, ভাতের পাঁপড়। আপনারা চাইলে এর মধ্যে কাঁচামরিচ কিংবা কাঁচা পেঁয়াজ কেটেও মিশাতে পারেন। এই তো সব রেডি করে নিয়েছি, এখন আমি এগুলোকে মিশিয়ে নেব। চাউল ভাজা ছোলা দিয়ে দিলাম, একটু ভাতের পাঁপড় দিয়ে দিলাম, আর চানাচুরটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম রান্না করা ছোলা, তারপর দিব আচারের তেল, টক আচারের তেলটা দিয়ে দিব। এখন সবগুলোকে মাখিয়ে নেব, হাত দিয়ে মাখিয়ে নেই। এই তো হয়ে গেল আমার বৃষ্টির দিনে চা নাস্তার সঙ্গে খাওয়ার জন্য কুরকুরে মুসমুসে মজাদার একটা রেসিপি। এটা আপনারা বৃষ্টির দিনে বিকেলবেলা চা নাস্তার সঙ্গে খেতে পারেন। খুব মজাদার একটা খাবার, অসাধারণ। তো আজকের মতো এই পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।